লক্ষ্য ছিল 267 রান, তা তারা করে প্রতিপক্ষ 274 রান করে ফেলল 18 ওভার 4 বলে। রান বন্যার এই ম্যাচের দেখা মিলল মেজর লিগ ক্রিকেটে। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে রানের পাহাড় গড়েও জিততে পারেনি এমআই নিউ ইয়র্ক। তবে এমন 4 ছক্কার ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। ক্যালিফোর্নিয়া ওয়াশিংটনের অধিনায়ক স্টিভ স্মিথ টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে হারিয়ে 266 রান সংগ্রহ করতে পারে নিউ ইয়র্ক। দলের পক্ষে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নিকোলাস পরান মাত্র 33 বল মোকাবেলায় 5টি 4 এবং 13টি ছক্কায় 321 স্ট্রাইক রেটে এই ইনিংস সাজান তিনি। এছাড়া 25 বলে 64 রান করেন কাইরন পোলার্ড। শেষ দিকে 10 বলে 22 রান করে অপরাজিত ছিলেন ট্রেন্ট বোল্ট। 6 নম্বরে সাকিব আল হাসান ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। 5 বলে 4 রান করে ফেরেন সাজঘরে। ওয়াশিংটনের পক্ষে রচিন রবীন্দ্র 4টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুতে মেসের ওয়েনকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান, যার হাতে প্রথম ওভারে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক পুরান। ওয়েনকে বোল করার পরে ক্ষান্ত হয়নি বাংলাদেশের সাবেক অধিনায়ক। নিজের পরের ওভারে প্রথমবারে সাজঘরে ফেরান রচিন রবীন্দ্রকে। তবে সাকিব আল হাসানের এনে দেওয়া মোমেন্টাম ধরে রাখতে পারেনি এমআই। অধিনায়ক স্টিভ স্মিথ এবং আন্দ্রিস গুজ মিলে গড়েন 241 রানের অবিশ্বাস্য পার্টনারশিপ। 51 বলে 10টি 4 এবং 12টি ছক্কায় গুজ 132 রান করে বিদায় নিলেও স্মিথ 48 বলে 110 রান করে অপরাজিত থাকেন। হাকান 7টি 4 এবং 9টি ছক্কা। নিউ ইয়র্কের বলাররা এদিন দ্বিধার্সে রান বেরিয়েছেন। ব্যতিক্রম ছিলেন শুধু সাকিব আল হাসান। 4 ওভার বল করে মাত্র 34 রান খরচ করেন তিনি, যেখানে জোড়া উইকেট পেয়েছেন 8.5 ইকোনমিতে। সেখানে আর কোনো বলারের ইকোনমি 11.5 হয়নি। যদিও সাকিবের এমন পারফরমেন্সের পরও হেরে গেছে দল। 8 বলে 6 উইকেট হাতে রেখে পাহাড় টপকে যায় ওয়াশিংটন। 536 রানের এই ম্যাচে মোট 30টি 4 এবং 51টি ছক্কা দেখেছে ক্রিকেট দুনিয়া।